আসসালামু আলাইকুম, সবাইকে পোর্ট লুইস থেকে স্বাগতম। আর এই মুহূর্তে আমি আছি অ্যাপ্রোভাস গেটে। গেট মানে তো বুঝতেই পারছেন, আর অ্যাপ্রোভাস হচ্ছে একটা সময় যখন মরিশাসের একটু ছোট্ট ইতিহাস বলতে হয়। আর সেটা হচ্ছে মরিশাস যখন একটা দ্বীপ ছিল, যখন এখানে কেউ স্থানীয় মানুষ বসবাস করতো না, তখন এই জায়গায় প্রথম আরব বণিকেরা এই জায়গাটা আবিষ্কার করে এবং তার পরবর্তীতে ফরাসিরা এবং ব্রিটিশরা শাসন করে। এবং এই শাসনের পরে একটা সময় তারা এখানে প্রচুর দাস প্রথা ছিল। 1834 সালে এই দাস প্রথাটা সমাপ্ত হয়, বিলুপ্তি হয়, এবং তখন এখানে শ্রমিক সংকট দেখা যায়। এখানে বিভিন্ন ধরনের আখের চাষ হতো এবং এখানে প্রচুর, এই দেশের কিন্তু প্রধান অর্থনীতি হচ্ছে কিন্তু আখ, এবং এরা কিন্তু প্রচুর চিনি উৎপাদন করে। এছাড়াও বিভিন্ন এখানে মৎস্য শিল্প রয়েছে এবং বর্তমানে এখানে পর্যটন শিল্প রয়েছে। বাট যখন কিনা সেই সময়ে দাস প্রথা ছিল, তখন শ্রমিক অভাবের পরে এই শ্রমিকগুলো তারা ভারতের বিহার এবং উত্তর প্রদেশ থেকে শ্রমিক জাহাজে করে, কাঠের জাহাজে করে, সেই সময় কাঠের জাহাজ ছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ঘাট রয়েছে, এখানে তখন, এখন তো দেখতে পাচ্ছেন জাহাজ। তখন সেই সময়ে এই জায়গায় কাঠের ঘাটে করে প্রচুর ভারতীয় উত্তরপ্রদেশ এবং বিহারের শ্রমিক নিয়ে আসা হতো, এবং সেই শ্রমিক এখানে দম দেখে এই তখনকার সময়ের এই ইটের স্থাপনাগুলো, এই বাড়িগুলো এখানে রাখা হতো। এবং এখানে আরো কিছু বিল্ডিং আছে যেগুলোতে পরবর্তীতে তাদেরকে কিছু কাজ দেওয়া হতো, এবং কেউ যদি হায়ার করতে আসতো এখানেই রেজিস্ট্রেশন করা হতো, তারা কার কাছে যাবে, কতদিনের জন্য যাবে, কত স্যালারি হবে, এইভাবে করে এই শ্রমিকদেরকে নিয়ে আসা হয়। এবং পরবর্তীতে যেহেতু প্রচুর পরিমাণে ইন্ডিয়ানরা এখানে রয়ে গেছে, এবং আস্তে আস্তে কিন্তু এই মরিশাসে প্রচুর ইন্ডিয়ানরা জেনারেশনের পরে জেনারেশন রয়ে যায়। এবং 1968 সালের 12ই মার্চ মরিশাস প্রথম স্বাধীনতা লাভ করে। তো তারপর থেকে এখানে প্রচুর ভারতীয়রা এখানে রয়ে গেছে এবং জেনারেশনের পর জেনারেশন রয়েছে। তো সবাইকে মরিশাসে আসার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।